সত্য ঘটনা অবলম্বনে আপনাদের আজকে একটা কাহিনী শোনাবো, সাথে রান্না করব। আচ্ছা, রান্না করছি হচ্ছে মাছ। বের করেছিলাম মুরগির গোস্ত মনে করে, বের হয়ে করে দেখি এটা মাছ। ঠিক আছে, তো রান্না শুরু করে দিলাম। আপনারা দেখুন আমার রান্নাটা খুব মজা হয়েছিল, এবং কি রান্না করেছি সেটা আপনারা দেখুন। আমি আদা রসুন দিয়ে দিলাম। আচ্ছা, যে ঘটনাটা বলতে চাচ্ছি, আমাদের এলাকাতে একটা বাড়িতে মেহমান আসছে। তো আমি পরে জানতে পেরেছি করুণ ঘটনাটা। তো পরে মেহমান আসছে, ওই মেহমানটার বাচ্চা বাইরে বাচ্চাটা খেলতেছিল। তো হঠাৎ করে একটা গাড়ি এসে বাচ্চাটার উপর দিয়ে চলে যায়। তো বাচ্চাটার উপর দিয়ে চলে যায় বলতে, বাচ্চাটা তখন রাস্তায় মাত্রই বের হয়েছে, মা ডিম ভাজতেছিল। মা বলতেছে যে বাচ্চা হয়তো বা বাইরে বের হয়েছে, খেলতেছে, কয়েকবার উকি দিয়ে গেছে। তো গাড়িটা এসেই জাস্ট এমন এলাকাতে না গাড়ি ঢুকে না, সচরাচর গাড়ি ঢুকে না। গাড়িগুলো হচ্ছে আপনাদের এই যে এলাকার মধ্যে দুধ সাপ্লাই করে না, দুধ টুধ দিয়ে যায়, সে ধরনের আর কি গাড়ি। তো এসে বাচ্চাটা এতই ছোট যে বাচ্চাটার যে তার গাড়ির চাকার নিচে চলে আসছে উনি দেখতে পায় নাই। আমি মাছ কষিয়ে রান্না করি, আপনারা দেখে নেবেন। আমি মাছ খুব সুন্দর করে কষিয়ে রান্না করি, আমার একটা মাছও কিন্তু ভাঙবে না। তো গাড়ির নিচে চাক্কাটা ওর মাথার নিচে চলে গেছে, পুরা চাক্কা মাথার নিচে যাওয়ার পরে খিলুটা বের হয়ে গেছে। ইমেজিং করতে পারেন ব্যাপারটা কত লোমহর্ষক। মানে সে যে একটা ইটা উপর দিয়ে গেলে গাড়ির যেমন একটা ফ্লিংস হয়, সে ঠিক সেরকম বুঝতে পেরেছে। পরে যখন মানুষ মানে কেউ দেখেছে, তাড়াতাড়ি করে গাড়িটা থামিয়েছে। ঠিক আছে, মানে সে দেখতেই পায় না তার গাড়ির নিচে একটা বাচ্চার মাথা অলরেডি পিষ্ট হয়ে গেছে। তো ঘটনাটা হচ্ছে এরকম অ্যাক্সিডেন্ট অনেকখানে হয়, কিন্তু ঘটনাটা সেটা না। ঘটনাটা হচ্ছে সেই মায়ের কোলে বাচ্চাটা এসেছে 12 বছর পর। আসলে আমি যখন ঘটনাটা দেখেছি বা শুনেছি আমার চোখ দিয়ে পানি চলে আসছে। 12 বছরের সাধনার পর একটা মেয়ে সন্তান হয়, তার মেয়েটার বয়স মাত্র 2 বছর। সেই সন্তানটা যদি কোথাও বেড়াতে এসে এইভাবে অ্যাক্সিডেন্টলি মারা যায়, তখন সেই মাটা নিজেকে কি দোষ দিবে? আমি কেন বেড়াতে আসলাম, কেন আমি ডিম ভাজতে গেলাম, কেন বাচ্চাটাকে দেখলাম না, কেন 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 কত কেন এই মায়ের মনের মধ্যে যে বাসা বাঁধতেছে, আর সে বিলাপ করে কাঁদতেছে। আপনাদেরকে আসলে সে করুণ দৃশ্যটা আমি দেখাবো, মানে দেখানোর কথা না, এইসব দৃশ্য আসলে ফেসবুকে দেখানো যায় না, কিন্তু ঘটনাটা এতটাই লোমহর্ষকর, এতটাই বেদনাদায়ক ছিল যে আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। আমার কাছে এরকম অনেক ঘটনা আছে, আপনাদের সাথে এখন থেকে একটা একটা করে শেয়ার করব। আমার রান্নাটা অলরেডি হয়ে গেছে, কেমন লাগলো বলবেন। আসলে কিন্তু এটা সত্য ঘটনা।